সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর পূর্বে পবিত্র কোরআনের ছোট্ট 3টি সূরা যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এই আমলের বরকতে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু কোনোভাবে উন্নতি হচ্ছে না। দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনার জন্য এই দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশে গিয়েছেন দালালের খপ্পরে পড়ে বা বিভিন্ন মাধ্যমে গিয়েছেন, কিন্তু বিদেশে গিয়ে ভালো নেই, আপনি কাজ খুঁজে পাচ্ছেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো কাজের ব্যবস্থা করে দিবেন, যেই কাজের মাধ্যমে আপনি উপকৃত হবেন, ধন্য হতে পারবেন। সুবহানাল্লাহ। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, যেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে হয় না। এই ছোট্ট আমলটি করুন। নবীজি বলেছেন আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, সন্তান না হওয়ার কারণে শ্বশুর শাশুড়ি কথা শোনায়, প্রতিবেশীগণ কথা শোনায়, এমনকি আপনার স্বামীও আপনাকে ভালোবাসে না, আপনার স্বামীও আপনাকে গালমন্দ করে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সন্তান চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। এক কথায় এই আমল করলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়িবেন এবং এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে সফলতা দান করিবেন, উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকেই জানেন না সলাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। সংক্ষেপে অল্প সময়ের মধ্যে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সলাতুল হাজত নামাজের নিয়তটি এইভাবে করিবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে অন্যান্য নফল নামাজ আপনি যেভাবে পড়েন ঠিক সেরকমভাবেই এই সলাতুল হাজতের নফল নামাজ পড়বেন। এই নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, ভিন্ন কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজের মতন করেই এই নামাজ পড়তে হয়।
তবে এই নামাজের সেজদায় মাথা রেখে একটি ছোট্ট দোয়া যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়াটি পাঠ করার সঠিক নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি যখন আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দোয়ার শুরুতেই বলা হয়েছে আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার প্রতিপালক, দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান করুন, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেরও সমস্ত কল্যাণ আমাকে দান করুন, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই গুরুত্বপূর্ণ ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। প্রত্যেক সাজদার মধ্যে একই নিয়মে দোয়াটি 7 বার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। তাহলে এইভাবে কমপক্ষে 2 রাকাত সলাতুল হাজতের নফল নামাজ পড়বেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি তথা তার যত দুনিয়ার সংকট আছে সমস্ত সংকট আল্লাহ তাআলা দূর করে দিবেন। দূর করে তাকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বলেছেন যে আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি, তথা আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলা পক্ষ থেকে অকল্পনীয় রিজিক পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায়, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় যত বেশি এই দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই দুরূদ বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে। আমি অবশ্যই তার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুরূদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যেই ব্যক্তি নবীজির উপরে এই দুরূদ পাঠ করে এবং যতক্ষণ পর্যন্ত পাঠ করে, আল্লাহ তাআলার একদল বিশেষ ফেরেশতা ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলার দরবারে ততক্ষণ পর্যন্ত রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই দুরূদটি একবার পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা পূরণ করে দেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়াতে যেই ব্যক্তি এই দুরূদ বেশি বেশি পাঠ করে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়ার সমস্ত কঠিন কাজগুলোকে সহজ করে দেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন। যেই তাসবিহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় তাসবিহ। যেই তাসবিহ পাঠ করিলে আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায়, আল্লাহ তাআলার
তাআলার আরশের সমস্ত পর্দাগুলো উঠে যায়। যেই তাসবিহের আমল করে আল্লাহ তাআলার কাছে দুহাত পেতে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়াকে ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়া পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই তাসবিহটি রাখা হলে, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়ায় উঠতে বসতে চলতে ফিরতে এই তাসবিহটা বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, এই তাসবিহটা হলো সর্বশ্রেষ্ঠ তাসবিহ। যেই ব্যক্তি দুনিয়ায় এই তাসবিহ বেশি বেশি পাঠ করবে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি এমনভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। এই তাসবিহ একবার পাঠ করিলে নবীজি বলেন সে অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট তাসবিহটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 99 বার লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে পাঠ করিবেন। অতঃপর একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে পাঠ করিবেন। তাহলে মোট 100 বার এই ছোট্ট তাসবিহটা পাঠ করিবেন। এই তাসবিহটা পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। এই তাসবিহটাও নবীজির প্রিয় একটি তাসবিহ। নবীজি বলেন, যেই ব্যক্তি এই তাসবিহটা 100 বার পাঠ করবে, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমলের সময় মহব্বতের সাথে এইভাবে 100 বার পাঠ করিবেন। তাসবিহটা পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণ দয়া করিবেন, সদা সর্বদা সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে অঢেল ধন সম্পদ দান করিবেন। সুবহানাল্লাহ। তথা চতুর্দিক থেকে অঝর ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। এই দোয়াটির অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি এবং আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ ছোট্ট দোয়াটি আমলের সময় 11 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে সর্বপ্রথম একটি সূরা পাঠ করিবেন, যেই সূরাকে বলা হয়ে থাকে সমস্ত রোগের ঔষধ তথা সমস্ত রোগের শেফা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে রেখেছেন। আপনি অভাবের মধ্যে আছেন, এই সূরা পাঠ করুন, আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন। শরীরের মধ্যে রোগ আছে, এই সূরাটি পাঠ করুন, আল্লাহ তাআলা শরীরের সমস্ত রোগ ভালো করে দিবেন। মনের মধ্যে প্রশান্তি নেই, মনের মধ্যে অশান্তিতে ভরপুর, এই ছোট্ট সূরাটি পাঠ করুন। নবীজি বলেন আল্লাহ তাআলা এই মনকে প্রশান্তি দিয়ে ভরে দিবেন, সকল প্রকার অশান্তি ক্লান্তি দূর করে দিবেন। সংসারে কোনো শান্তি নেই, সব সময় ঝগড়া ঝামেলা একটার পরে একটা লেগেই থাকে। নবীজি বলেন এই সূরাটি পাঠ করো, আল্লাহ তাআলা তোমার সংসারকে প্রশান্তি দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট সূরাটি হলো সূরাতু আল ফাতিহা। আমলের সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে মহব্বতের সাথে সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমলের সময় এইভাবে 7 বার পাঠ করিবেন। সূরা ফাতিহা 7 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট সূরা পাঠ করিবেন, যেই সূরা সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে
এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন খুবই অভাবী একজন সাহাবী। ওই সাহাবী নবীজির দরবারে চলে আসলেন, এসে তার অভাব অনটন দুঃখ কষ্টের উপরে অভিযোগ করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আমি তোমাকে এমন একটি আমলের কথা বলে দিব, এই আমলটি যদি করতে পারো তোমার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দৌড়ে পালাবে। ওই সাহাবীকে আমলটি শিখিয়ে দিলেন। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি যখনই তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে, ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে উচ্চ সুরে একটি সালাম দিবে এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ণ সালামটি দিবে, চাই তোমার ঘরের মধ্যে কেউ থাকুক বা না থাকুক। তুমি যদি জানো যে তোমার ঘরটি শূন্য, ফাঁকা ঘর, খালি ঘর, এটা জানা সত্ত্বেও তুমি ঘরের সামনে দাঁড়িয়ে একটি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটি দেওয়ার পরে একবার আমি নবীজির উপরে দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো একটি দুরূদ পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতু আল ইখলাস তথা কুল আল্লাহর সূরাটি সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পাঠ করা শেষ করে বিসমিল্লাহ বলে ডান পা আগে দিয়ে তুমি ঘরের মধ্যে প্রবেশ করবে। এইভাবে যদি আমলটি করো তোমার অভাব অনটন দৌড়ে পালাবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে এই আমলটি করতে লাগলেন। মহান আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের ভিতরে সাহাবীর সকল অভাব অনটন দূর করে তাকে এত পরিমাণ ধন সম্পদ দান করিলেন, তিনি ধনী হয়ে গেলেন। তিনি ধনী হলেন এখানেই শেষ নয়, তার এই আমলের বরকতে তার সকল আত্মীয় স্বজন সহ যত প্রতিবেশী ছিল তাদের সকলেরই অভাব অনটন দূর হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধনী হয়ে গেলেন, তার উপরে যাকাত ফরজ হয়ে গেল। অতঃপর ওই সাহাবী যাকাতের মাল একটি পোটলায় গাঁটটি বেঁধে নবীজির দরবারে নিয়ে উপস্থিত হলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমলের কথা বলেছিলেন আমি আমলটি করেছি। আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমাকে ধনী বানিয়ে দিয়েছেন, আমার অভাব অনটন দূর করেছেন, এমনকি আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমার এই আমলের বরকতে আমার সকল আত্মীয় স্বজন এবং সকল প্রতিবেশী সকলেরই অভাব অনটন দূর হয়ে গিয়েছে। এই আমলের এত শক্তি, এত প্রভাব পড়ে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি কোনোভাবেই ছাড়বেন না। আর আমলের সময় সূরা ইখলাস সহি শুদ্ধ করে মহব্বতের সাথে অবশ্যই কমপক্ষে 3 বার পাঠ করিবেন। সূরা ইখলাস 3 বার পাঠ করা শেষ করে একবার সূরা ফালাক এবং একবার সূরা নাস পাঠ করিবেন। এইভাবে এই সূরাগুলো পাঠ করা শেষ করে মহব্বতের সাথে অন্তর থেকে একবার দুরূদে ইব্রাহিম সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদে ইব্রাহিম পাঠ করা শেষ করে মুনাজাত করিবেন। এই মুনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে। এই দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।